লোকসভা ভোটের পর রামকৃষ্ণনগরে কংগ্রেস কর্মী জগদীশ নাথের দোকান ভাঙচুরের খবর পেয়ে সোমবার প্রতিনিধি দল পাঠালেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। ছোট্ট ঘুমটি দোকান দিয়ে কোনো মতে সংসার চালিয়ে আসা অসহায় জগদীশ নাথের দুঃসময়ে পাশে দাঁড়িয়ে হাফিজ রশিদ প্রমাণ করলেন তিনি একজন গরিবের প্রকৃত নেতা। আমার ও ছোট্ট দোকানের উপরে আমার এই সংসারটা অতি কষ্টে। এদিন উপস্থিত কংগ্রেস কর্মীর প্রতিনিধি দল সকলে মিলে জগদীশ নাথের হাতে কিছু অর্থ সাহায্য তুলে দেন। এদিন জগদীশ নাথের খবর নিতে উপস্থিত ছিলেন দুর্লভছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী, রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেস সভাপতি হিমাংশু শেখর দেবরায়, করিমগঞ্জ জেলা মজদুর ইউনিয়নের সভাপতি মান্না ভট্টাচার্য, রাতাবাড়ি যুব কংগ্রেসের সভাপতি আব্দুল কালাম আজাদ, প্রাক্তন সভাপতি খালিদ আহমেদ সজল, ইব্রাহিম আলী, আব্দুল হাই, নুরুল হক এবং অন্যান্য কংগ্রেস কর্মীরা। জগদীশ নাথের এই কঠিন সময় ওনার পাশে দাঁড়ানোর জন্য জগদীশ নাথ অশ্রুসিক্ত নয়নে সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এদিকে এদিন সংবাদ সম্মেলন করে দুষ্কৃতীদের শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কংগ্রেস কর্মীরা একে একে নিজেদের মতামত তুলে ধরেছেন। নির্বাচন আসে, নির্বাচন চলে যায়, কিন্তু কিছু মানুষের ব্যবহার, আচার আচরণ স্মৃতি হিসেবে থেকে যায়। নির্বাচনের সময় সাধারণ মানুষ যে কোনো দলকে সমর্থন করে ভোট দিতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, যা ভারতীয় সংবিধানের 326 অধ্যায়ে উল্লেখ রয়েছে। কিন্তু ভারতীয় রাজনৈতিক মেরুকরণ এমন অবস্থায় পৌঁছে গেছে, একটি রাজনৈতিক দলের সমর্থকরা অন্য রাজনৈতিক দলের কর্মীর উপর আক্রমণ, লুটপাট এবং অসভ্য ভাষায় আক্রমণ করছে, যা সম্পূর্ণ ভারতীয় আইন এবং সংবিধান বিরোধী। এসব প্রতিহিংসামূলক নোংরা রাজনীতির জন্য পরিচিতি পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশ। কিন্তু এবার শান্তির দ্বীপ বরাক উপত্যকার রামকৃষ্ণনগরে দেখা গেল এমন ঘটনা। গত 26শে এপ্রিল নির্বাচনের দিন রাতে রামকৃষ্ণনগরের অসহায় গরিব মজদুর জগদীশ নাথের পরিবারের উপার্জনের একমাত্র সম্বল একটি পানের দোকান একদল দুষ্কৃতীরা ভেঙে গুড়িয়ে দেয়। সকালে এই অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের কর্মকর্তাদের খবর দেন। পরে তিনি রামকৃষ্ণনগর থানায় একটি এফআইআর দায়ের করেন। এদিকে সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুলে ধরে দুর্লভছড়া ব্লক ও রামকৃষ্ণনগরের ব্লক কংগ্রেসের কর্মকর্তারা বলেন, এ দিন হয়েছে পুলিশ প্রশাসন দোষীদের এখনও শনাক্ত করতে পারেনি। রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের সভাপতি হিমাংশু শেখর দেবরায় সংবাদ মাধ্যমকে জানান, আমরা খুবই অবাক হয়েছি যে রামকৃষ্ণনগরের মতো একটি শৈল্পিক শান্তিপূর্ণ এলাকায় এভাবে একজন নিরীহ মজদুর সাধারণ মানুষ রাজনীতির প্রতিহিংসার শিকার হয়েছেন। কিন্তু বিধায়ক এখনও পর্যন্ত একটিবার খবর নেননি। ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশে এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। সংবাদ সম্মেলনে নিজের চোখের জল আটকাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে ভুক্তভোগী জগদীশ নাথ বললেন, আমার পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম ছিল এই ক্ষুদ্র পান দোকানটি, কিন্তু আজ আমি কংগ্রেস দলের সমর্থক বলে আমার সাথে এমন ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আমি সবসময় অন্যায়ের বিপক্ষে কথা বলি, ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়াই করছি, কিন্তু গত 40 বছর ধরে আমি এখানে ব্যবসা করে আসছি, এতদিন কিছুই হয়নি। আর যেমন নোংরা রাজনীতি শুরু হয়েছে, যে বিরোধী দলের উপর সরাসরি আক্রমণ করা শুরু হচ্ছে, যা ভারতীয় গণতন্ত্রের জন্য একটি হুমকি স্বরূপ। এই দুঃসময়ে জগদীশ নাথের পাশে যারা দাঁড়িয়েছেন তাদেরকে অশ্রুসিক্ত নয়নে ধন্যবাদ জানিয়ে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জগদীশ নাথের পাশে দাঁড়িয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী হাফিজ রশিদ চৌধুরী। তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন, আমি খুবই শীঘ্রই দেখা করব। এদিনের এই সংবাদ সম্মেলনে উপস্থিত কংগ্রেস কর্মীরা খুব শীঘ্রই পুলিশ প্রশাসনকে এই ঘটনায় জড়িত দোষীদের উপযুক্ত শাস্তি দিতে দাবি করেন এবং যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন সকলে। এদিনের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দুর্লভছড়া ব্লক কংগ্রেস সভাপতি মনোজির আলী, রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের সভাপতি হিমাংশু শেখর দেবরায়, করিমগঞ্জ জেলা মজদুর ইউনিয়নের সভাপতি মান্না ভট্টাচার্য, রাতাবাড়ি যুব কংগ্রেসের সভাপতি আব্দুল কালাম আজাদ, প্রাক্তন সভাপতি খালিদ আহমেদ সজল, ইব্রাহিম আলী, আব্দুল হাই, নুরুল হক এবং আরও অন্যান্য কংগ্রেস কর্মীরা। ঘটনা ঘটেছে 26 তারিখ রাত 11:30 থেকে 12:30টার মধ্যে আনুমানিক। দেখুন, ওনারা দূর দূরান্ত থেকে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কেউ একটা খোঁজও নেয়নি। আপনারা বিবেচনা করবেন। গত 26 তারিখ
রাত্রে অনুমান 11:30 থেকে 12 কোটিকার ভিতরে আমাদের রামকৃষ্ণনগরের মজদুর সংঘের ব্লক সভাপতি জগদীশ নাথের পান দোকান যে বা যারা ব্যাঙ্গে লন্ডমন্ড করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার জন্য আমরা জোরালো দাবি রাখছি। এবং আমাদের কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী হাফিজ রশিদ আহমদ সাহেবের নির্দেশে আমরা আজকে রামকৃষ্ণনগরে উপস্থিত হয়েছি যে বা যারা এই ঘটনা ঘটেছে তাদের অতি সত্বর শাস্তি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রামকৃষ্ণনগর ব্লকের আইএনটিসি রাষ্ট্রীয় মজদুর কংগ্রেসের সভাপতি জগদীশ নাথের দোকান যে বা যাহারা ভেঙে চুরমার করে এই সামাজিক দুষ্কৃতি কাম করেছে তাদের বিরুদ্ধে প্রথমে আমি তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং প্রশাসনের প্রতি পুলিশ প্রশাসনের প্রতি বিনম্রভাবে আবেদন অতি সত্বর তদন্ত করে যে বা যাহারা সমাজ বিরোধী কাম করেছে দুষ্কৃতীরা অতি সত্বর তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আমি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দাবি জানাচ্ছি। নতুবা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর গণ আন্দোলনে নামব। আর ঘটনা রাতাবাড়ির ইতিহাসে সংবাদ মাধ্যমে আমার মনে হয় প্রথমবার তুলে ধরতে হচ্ছে। আমরা জানি যে রামকৃষ্ণনগর শহরের ক্ষুদ্র ব্যবসায়ী জগদীশ নাথের একটা গুমটি দোকান বুটের দিন রাত্রে দুষ্কৃতীরা ভেঙে ফেলে। জগদীশবাবুর গুমটি দোকানটা ভেঙে ফেলার একটাই কারণ হচ্ছে উনি একজন কংগ্রেস কর্মী। আমরা জানি রামকৃষ্ণনগর ব্লকের মজদুর ইউনিয়নের তিনি একজন সভাপতি। তো এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই। আমরা জানি এ ধরনের ঘটনা সাধারণত পশ্চিমবঙ্গ, বিহার বা উত্তরপ্রদেশে এ ধরনের হিংসামূলক রাজনীতি চলে, কিন্তু আজকের দিনে আমরা অবাক হচ্ছি শান্তির দ্বীপ বরাকবেলিতে এ ধরনের হিংসা বা প্রতিহিংসামূলক রাজনীতির আমদানি করা হচ্ছে আমাদের রাতাবাড়ি তথা বরাকবেলিতে। আমরা সর্বোপরি আজকে এখানে এসেছি আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেবের পক্ষ থেকে দুর্লভসরা ব্লক কংগ্রেস এবং রামকৃষ্ণনগর ব্লক কংগ্রেসের এক প্রতিনিধি দল। আমরা একটু আগে জগদীশবাবুর ভেঙে ফেলা দোকানের সামনে আমরা ছিলাম এবং আমরা পরিদর্শন করে এসেছি এবং আমরা যতটুকু জানি যে জগদীশনাথ বাবুর পক্ষ থেকে রামকৃষ্ণনগর থানায় একটা এজাহারও দায়ের করা হয়েছে, কিন্তু এখনো অবধি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের তদন্ত বা কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে রামকৃষ্ণনগর পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্বর এই ঘটনার উচিত তদন্ত করে এর বিহিত ব্যবস্থা নেওয়া হোক এবং দুষ্কৃতিকারীরা যারা জগদীশনাথের এই গুমটি দোকান ভেঙে ফেলেছে তাদেরকে তদন্ত করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, আমরা এতটুকু দাবি রাখছি। এ ধরনের একজন নিরীহ মানুষের প্রতি এইভাবে আচরণ করার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই রাতাবাড়ি কংগ্রেসের পক্ষ থেকে, তীব্র নিন্দা ও ধিক্কার জানাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এদেশে সংবিধানের মাধ্যমে চলছে, আমরা অন্যায় কোনো কিছু করে তাকে আমাদের উপরও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। আর এই যে ঘটনা ঘটেছে তার উচিত বিচার করার জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।